বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল উসুলুস সালাসা ওয়া আদিল্লাতুহা লিল ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ। আল হালাকা আত-তাসিআ। তিনটি মৌলনীতি ও উহার দলিল সমূহ আজকে আমাদের এই নবম পর্ব নিয়ে আমরা আলোচনা করব। যেই ছোট্ট বইটি লিখেছেন আল ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ। আমরা অষ্টম পর্বতে আলোচনা করেছিলাম এই তাগুত সম্পর্কে। আমরা এই তাগুত পর্যন্ত এসে আমাদের আলোচনা শেষ হয়েছিল। তো ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব বলতেছেন যে ওয়াফতারাদাল্লাহু আলা জামিইল ইবাদ আল কুফরা বিত-তাগুত ওয়াল ঈমানু বিল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহর বান্দাদের উপরে ফরজ করেছেন। কি ফরজ করেছেন? আল কুফরা বিত-তাগুত, এই তাগুতকে অস্বীকার করা, এবং ওয়াল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা এবং তাগুতকে অস্বীকার করা। বলতেছে ক্বালা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলতেছেন যে মা'না তাগুত, তাগুতের অর্থ এখন আসতেছি। তাগুতের অর্থ কি? বলছে মা'না তাগুত মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু মিন মা'বুদিন আও মাতবুইন আও মুতা'। মা তাজাওয়াজা বিহিল আবদু, তাজাওয়াজা অর্থ হলো তার সীমা লঙ্ঘন করা, মানে যতটুক সীমা রাখা হয়েছে এই সীমা লঙ্ঘন যদি করে তাকে বলা হয় তাজাওয়াজাতুল হাদ। একজন আল্লাহর বান্দা সে যদি তার সীমা লঙ্ঘন করে তাহলে তাকে বলা হয় তাগুত। সীমা লঙ্ঘনটা কিসের মধ্যে করে থাকে? মিন মা'বুদিন, তাকে যদি কেউ যদি তাকে ইবাদত করে, মানে আল্লাহকে ছাড়া কেউ যদি কাউর ইবাদত করে, যাকে ইবাদত করা হবে সে হলো তাগুত। আজকে বর্তমানে পৃথিবীতে অনেক দেখা যায়, অনেক যারা নাকি নিজেদেরকে বলে পীর বলি থাকে, অনেকজন, তাদেরকে দেখা যায় মানুষরা তাদের ইবাদত করতেছে, তাদেরকে সেজদা করতেছে, তারা খুব খুশি আছে, রাজি আছে। তো ওইসব ব্যক্তি হলো তাগুত। মানে যার ইবাদত করা হয় সে রাজি থাকে, ওটা হলো তাগুত। আও মাতবুইন, যার অনুকরণ করা হয় এবং সে পথভ্রষ্ট, যেমন নাকি বর্তমানে জ্যোতিষ আছে, গণক, জাদুঘর এবং যেসব পথভ্রষ্ট আলেম, সে পথভ্রষ্ট, তাও তাকে অনুসরণ করা হয়, বোঝা গেছে সে তাগুত। আও মুতা', অর্থাৎ যার আনুগত্য করা হয়, যেসব শাসকের আনুগত্য করা হয়, যদিও সে আল্লাহর আইনের পুরা বিপরীত কাজকর্ম করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হারাম করেছে ওটাকে হালাল বানানো, যেটা হালাল করেছে ওটাকে হারাম বানানো, এভাবে উল্টো যদি আইন করে থাকে ওই শাসকের, যদি আনুগত্য করা হয়, ওই শাসক হলো যে তাকে তাগুত বলা হবে, কারণ সে আল্লাহর পুরা আইন অমান্য করতেছে আর মানুষ তাকে তার আনুগত্য করছে। তো এগুলো হলো তাগুত। তো ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব বলতেছেন যে, তারপর বলছে ওয়াত তাওয়াগীত কাসীরা, তাগুতের বহুবচন হলো তাওয়াগীত। এই তাওয়াগীত হলো পৃথিবীতে অনেক। ওয়া রুসুহুম খামসা, কিন্তু তাদের মেইন হলো পাঁচজন হলো তাদের মেইন, মানে পাঁচজন হলো এই তাগুতের মাথা, ওদের মেইন। তো প্রথম হলো ইবলিস লাআনাহুল্লাহ। প্রথম হলো ইবলিস, আল্লাহর অভিশাপ তার উপরে পড়ুক, ইবলিস। দ্বিতীয় কে বলছে ওমান উবিদা ওয়া হুয়া রাদিন, যার ইবাদত করা হয়, মানে যাকে ইবাদত করা হয় এবং সে রাজি থাকে। যেমন নাকি উদাহরণ দিয়েছি কিছু আগে, যে অনেক পথভ্রষ্ট লোকদেরকে, অনেক পীর, যারা নাকি তাদেরকে পীর বলে, পথভ্রষ্ট, তাদেরকে মানুষরা ইবাদত করে থাকে, তাদেরকে সেজদা করতেছে, তাদের থেকে চাচ্ছে যে চাওয়াটাই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে হবে,
ওদের থেকে চাচ্ছে, বোঝা গেছে সে হলো তাগুত। ওয়ামান দাআন নাসা ইলা ইবাদাতি নাফসিহি, যে নাকি ডাকে যে তোমরা আমার ইবাদত করো, মানে একজনকে মানুষ ইবাদত করতেছেই সে রাজি আছে, আবার কেউ কেউ ডাকে যে আমার ইবাদত করো, সে হলো তাগুত। ওয়ামান ইদ্দা শাইআন মিন ইলমিল গায়ব, যে নাকি বলে আমি গায়ব জানি, সে হলো তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদে বলতেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, মানে এই আসমান জমিনতে কেউ গায়েব জানে না একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। তো যে বলবে আমি গায়েব জানি, বোঝা গেছে যে সে হলো তাগুত। ওমান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ, যে নাকি আল্লাহর পাঠানো বিধান ছাড়া যে শাসন করে, সে হলো তাগুত। এ ছিল 5টি যে মেইন তাগুত। তাগুত কিন্তু আরো অনেক তাগুত পাওয়া যায়। ওয়াদ-দালিলু, এসব যে মানে তাগুতের অস্বীকার করা, আল্লাহর অভিমান আনা, এর দলিল কি? দলিল বলতেছে যে কাউলুহু তাআলা লা ইকরাহা ফিদ-দীনি ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উযকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। অর্থাৎ এখানে বলতেছে, আমি পুরো আয়াতটা না বলি, বলতেছে ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উযকা লা ইনফিসামা লাহা, যে তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনবে, সে এমন ধীর রজ্জু ধারণ করলো যা ছিন্ন হওয়ার নয়। মানে এটা আল্লাহর উপরে যখন ঈমান থাকবে, তাগুতকে অস্বীকার করবে, এটা হলো একটি কি ধীর রজ্জু, এটি ছিন্ন হওয়ার নয়। তারপরে ইমাম বলতেছে যে ওয়াহাদা মা'না লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হলো এইভাবে যে আপনি তাগুতকে অস্বীকার করবেন, আল্লাহর উপর ঈমান আনবেন। তারপর ইমাম বলছে ফিল হাদিস রাসুল আমরিল ইসলাম ওয়া আমুদুহুস সালাহ ওয়া দিরওয়াতু সানামিহিল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে কর্মের মূল হচ্ছে, যে কোনো কর্মের মূল হচ্ছে কি ইসলাম, এবং তার স্তম্ভ হচ্ছে নামাজ, এবং তার সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এটি ছিল এই হাদিস বলে ইমাম এই ছোট্ট বইটি শেষ করেছেন। তো আমরা সংক্ষেপে এই উসুলুস সালাসা কয়েকটি পর্ব করে আমরা ছোট্ট বইটি শেষ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমরা যা শুনেছি তা আমল করার তৌফিক দান করেন, এবং এই ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, উনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযা খায়ের দেখ এবং উনাকে জান্নাতুল ফিরদাউস দান করুক। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি